ছিলাম একদিন শিক্ষক, চাইলাম অধিকার, হয়ে গেলাম চাকরিহারা। এই যে চাকরিহারার আতঙ্ক শুধু কি শিক্ষকদের হয়েছে, স্কুল শিক্ষক না, আগামী দিনে যদি আমরা জানি প্রাইমারি শিক্ষকরা আতঙ্কে আছে, মাদ্রাসা শিক্ষক আতঙ্কে আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছেন পুলিশ প্রশাসন, ইনারাও আতঙ্কে থাকবেন, শুধু সময়ের অপেক্ষা। যিনি বিচার করছেন বিচারপতি, তিনিও আতঙ্কে থাকবেন। ফুটো পুড়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। ভাববেন না শুধু শিক্ষক নিয়োগে সাদা খাতা জমা হয়েছে, আমরা দেখেছি WBCS পরীক্ষাও সাদা খাতা জমা হয়েছে। দেখা যাক সেদিন কি হয়। লড়াইটা এখানে হয়েছে যে এই জাজমেন্ট যে সুপ্রিম কোর্ট দিয়েছে, আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা ভরসা সাধারণ মানুষের যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। নিয়োগকারী তার কথা তো বলাই প্রয়োজন নেই, স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকারী সংস্থাকে 26,000 ভবিষ্যৎ সঁপে দিয়েছে। 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল গতবার, তাদের ভবিষ্যৎকেও আবার ওই দুর্নীতিকারী সংস্থার হাতে ছেড়ে দিল। আজকে ভাবতে পারেন, গতকাল রাজ্য সরকার হাইকোর্টে তথ্য জমা দিয়েছে, মাত্র পরীক্ষা আবেদন করেছে 2 লাখ সামথিং। ভাবুন, রাজ্যে বেকার নেই, পরীক্ষা দিতে চায় না, বিশ্বাসটা হারিয়ে গেছে, দুটো সংস্থার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, পদ্ধতি আছে, মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক রিভিউ পিটিশন আছে, এত তাড়াহুড়ো কিসে? 31শে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন সমস্ত প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে, এক্সামিনেশন। কিন্তু কোনো সময় বলা হয়নি প্রোগ্রাম শিডিউলে ফর্ম ফিল আপ কবে লাস্ট ডেট হবে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে কাউন্সিলিং হবে, একটা টাইম বাইন্ডিং দিয়েছে। যেখানে সুপ্রিম কোর্ট 14 তারিখে খুলছে আর 14 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আমরা বুঝতে পারি না এই গিমিকটা কেন চলছে, এই ষড়যন্ত্রটা কিসের জন্য চলছে? পারা যেত না আর একটা সপ্তাহ বৃদ্ধি করতে? কি অসুবিধা ছিল? আমরা তো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি, আজকেও ওবিসি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। যে সমস্ত শিক্ষক ওবিসিতে বয়সে ছাড় পেয়েছেন, একাডেমিকে ছাড় পেয়েছেন, আমরা জানি বিলো 50 নিয়ে নিচে মার্কস চলে এসে ওবিসি ছাড় পায়, সেই মার্কসে রাজ্যে দুবার ওবিসি হাইকোর্টে বাতিল হয়েছে। সেই মামলায় রাজ্য সরকারেরই সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 15 জুলাই সুপ্রিম কোর্টে মামলা হবে। সেই মামলার দিনক্ষণ না দেখে এই ছেলেটি 7 বছর চাকরি করেছে, সে আজকে চাকরি ফিরে পাওয়া তো দূরের কথা, নতুন করে চাকরি বসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না, অথচ টেন্টেডকে বসার জন্য এই ডিভিশন বেঞ্চে ছুটে চলে গেল। এই এত নোংরামি, এত নগ্নতা, গণতন্ত্রের জয় পরাজয় আছে, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। প্রত্যেকের আত্মজীবনী লেখা হয়, কলমটা ভেঙে যাবে একদিন এই মহিলার জীবনী লিখতে যে, কারণ 26,000 ছেলে মেয়ের চোখের জল কোনোদিন ক্ষমা হবে না, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। কি অপরাধ ছিল এদের, কি রাজনীতি ছিল? এগুলো কি কোনো আপনার দলে ভোট দেয়নি, না আপনার সংগঠনে কে নেতা নেত্রী ছিল না? সবের বিষয়ে আপনার মানবিকতার মুখ দেখতে পাই। বারবার আমরা জেলাতে আবেদন করেছি যে আপনার মানবিক মুখটা কোথায় গেল? এখন ছবিগুলো আমরা দেখলে কষ্ট হয়। যে পরিবারগুলো ডিসেম্বরের পর আপনি ভাবতে পারবেন এই পরিবারগুলো কি হবে? শিক্ষা জগৎকে কোন জগতে নিয়ে যাচ্ছেন আপনি? কেন এরকম হয়েছে? শুধু দোষ কি রাজ্য সরকারের? না, আমরা রাজ্য সরকারের যে স্বাধীন সংস্থা স্কুল সার্ভিস কমিশন, সেটা একেবারে দুর্নীতিতে ভর্তি। সরকার যদি স্বচ্ছতা মানসিকতা হতো, এই সংস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্টে আপিল করা উচিত ছিল। আগামী দিনে আমরা পরীক্ষায় বসলু এই স্কুল সার্ভিস কমিশনকে আইনগতভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন যেমন আলটা ভাইরাস হয়েছিল, সেই দুর্নীতিটাকে বন্ধ করে আমরা বাঁচিয়ে এসেছিলাম। এইখানে আমরা বলে গেলাম স্কুল সার্ভিস কমিশনকে আমরা অবৈধ ঘোষণা করার জন্য আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবো। কি করে এই বিচার হতে পারে? কি করে এই সংস্থার কাছে বিশ্বাস, যারা সংস্থায় মানে ওয়েমার কপি রাখা যাতে যোগ্যতা নেই,
যোগ্য অযোগ্য পার্থক্য করার জন্য যে স্বাধীন সংস্থা সিবিআই কে ডাকা হয়েছিল, সে এখন কোন থানার মতো লুকোচুরি খেলছে। আর সুপ্রিম কোর্ট বারবার এই কথা বারবার আসছে, কারণ আমরা বলছি না সুপ্রিম কোর্টে অনেক রায়, সেই রায়ের দৃষ্টিভঙ্গিগুলোকে অনেক সময় 20 বছর 30 বছর বাদে মূল্যায়ন হয়। সুপ্রিম কোর্টের রিটায়ার্ড বিচারপতিরা বলেন যে বিচার ব্যবস্থার প্রতি জনগণের যদি আস্থা হারিয়ে যায়, সেই বিচারটা বিচার হয় না। আজকে মানুষের আস্থা হারিয়ে গেছে। আপনারা হতাশ হবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি, লড়াই ময়দানে আছি। তবে এইবারের লড়াইটা হবে সিবিআই আর সুপ্রিম কোর্ট।